বাড়িতে তো অনেক রকমভাবেই চাউমিন করে থাকেন। একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন, ভালোও লাগবে আর স্বাদও বদল হবে। এটাকে মহারাষ্ট্রিয়ান নুডলস বা মহারাষ্ট্রীয় চাও বলা যেতে পারে। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। মহারাষ্ট্রীয় নুডলস তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা কড়াইয়ে জল দিয়ে তাতে একটু তেল দিয়ে আমি এখানে প্রথমে চাউমিনটাকে সেদ্ধ করে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে আলু আর গাজর নিয়েছি। মহারাষ্ট্রীয় নুডলস তৈরি করার জন্য একটা মশলা আগে আমাকে রেডি করে নিতে হবে। আমি একটা কড়াইয়ে তেল গরম করে বাদাম, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। এটা একরকম চাটনি টাইপের কাজ হয় মহারাষ্ট্রে, যেটা হচ্ছে সব রকম রান্নাতেই খেতে পারে, সব যে কোনো রকম রান্না খাবার হলো তার সঙ্গে এইটা চাটনি হিসাবে খেতে পারেন। এই রেসিপিটা অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে, ওটা ডিটেলসে দেওয়া আছে, ওটা একটু ভালো করে দেখে নেবেন। এবার একটা বড় কড়াই নিয়েছি, তেলটা গরম করে নিয়ে যে মশলাটা আমার রেডি করা হয়েছিল সেটা আমি দিয়ে দেবো। দিয়ে এটা ভাজা ভাজা করার জন্য রেখে দেবো। একটু তেল ছাড়া ছাড়া হলে আমি একটু অন্যরকম করতে চেয়েছিলাম। বাঙালি মহারাষ্ট্রটা অ্যাড করে যেহেতু করছি, তাতে আমি পেঁয়াজ দিয়েছি আর এখানে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেবো, ভাজা ভাজা করে নেবো ভালো করে। আপনারা এটা পুরোটাই স্কিপ করে শুধু এই মহারাষ্ট্রের যে মশলাটা করেছি সেটা দিয়ে আর তার সঙ্গে চাউমিনটা দিয়ে ভালোভাবে মিক্স করেও খেতে পারেন। আমি এখানে গাজর আর আলুটাও সেদ্ধই করে নিয়েছিলাম আগে থেকে। ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ওটার সাথে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি আবার ওই আলু আর গাজরটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এবার চাউমিনটা একটু একটু করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এর আগে আমি একদিন নিউট্রিলা দিয়ে যে পকোড়াটা করেছিলাম, সেইটার কিছুটা নিউট্রিলা আমি রেখে দিয়েছিলাম। অবশ্যই আমাকে ভিডিও করতে হবে, রেসিপি দিতে হবে নতুন নতুন, তাই জন্য আমি কিছু নিউট্রিলা সাইড করেই রেখেছিলাম। সেটা আমি এটাই দেবো বলেই রেখেছিলাম। সচরাচর আমি নিউট্রিলা দিই না, যেহেতু সেদিন করেছিলাম তাই রেখে দিয়েছিলাম এটা অ্যাড করব বলে। আপনারা স্কিপও করতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে। আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশনে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালোভাবে ভাজা হয়ে গেলে চাউমিনটা, তার সঙ্গে আমি লাস্টে ওই নিউট্রিলাটা মিশিয়ে নিয়ে, অবশ্য নিউট্রিলাটা আগে আমি ভেজে নিয়েছিলাম, যেটা কাঁচাই ছিল মশলা মাখানো, সেটাকে একটু ভালোভাবে নেড়ে নিয়েছিলাম তেলেতে। সেটাকে লাস্টে আমি ওর সঙ্গে মিশিয়ে নিয়ে পরিবেশন করেছি। লাস্টে চাইলে আপনারা একটু ভিনিগার দিতে পারেন, ভিনিগার দিয়ে রান্না করি না বলে আমি দিইনি। পেঁয়াজটা আর ক্যাপসিকামটা বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চিও লাগছে। আর হচ্ছে এর সঙ্গে যেহেতু বাদাম আর রসুন, লঙ্কা এগুলো মিক্সড হয়েছে বলে খুব ভালো ফ্লেভারটা বেরোচ্ছে, ইনহ্যান্স হচ্ছে। ঝাল ঝালও আছে, আবার বাদামের একটা ফ্লেভারও আসছে, খুব ভালো লাগছে। বাড়িতে একবার এই মহারাষ্ট্রীয় নুডলসটা তৈরি করে দেখতে পারেন। আমার মতো করে যদি নাও করেন, এত সবজি না দিয়ে শুধু ওই মশলাটা করে আর চাউমিন দিয়ে করতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব টেস্টি খেতেও হয়।